আজকের গল্প অশরীরী প্রেম। সন্ধে নামলেই জঙ্গলটা বদলে যায়। দিনের আলোয় যে পথটা সাধারণ মনে হয়, রাত নামলে সেটাই হয়ে ওঠে ভয়ের রাজ্য। আর্য সেদিনও কাজ সেরে বাড়ি ফিরছিল। তার সঙ্গে ছিল তার পোষা কুকুর ভোলু। ভোলু সাধারণত খুব চঞ্চল, কিন্তু সেদিন সে অদ্ভুতভাবে চুপচাপ। হঠাৎ ভোলু থেমে গেল, লেজ নামিয়ে দিল, চোখ দুটো অন্ধকারের দিকে স্থির। আর্য তখনই টের পেল এই জঙ্গলে আজ কিছু একটা আছে। জঙ্গলের মাঝখানে একটা প্রাচীন বটগাছ। গাছটার শিকড় মাটির ওপর দিয়ে সাপের মতো ছড়িয়ে আছে। লোকেরা বলে এই গাছের নিচে রাতে কেউ বসে না। আর্য যখন গাছটার কাছে পৌঁছালো, সে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হালকা শাড়ি, খোলা চুল, চাঁদের আলোয় মুখটা স্পষ্ট নয়, তবু অদ্ভুতভাবে আকর্ষণীয়। মেয়েটি বলল, তুমি কি পথ হারিয়েছ? না, তবে এই সময়ে এখানে কাউকে দেখব ভাবিনি। আমার নাম মৌরি। সেই রাতেই খুব বেশি কথা হয়নি, কিন্তু পরের দিন ঠিক একই জায়গায় বটগাছের নিচে মৌরিকে আবার দেখা গেল। এরপর থেকে প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। মৌরি খুব শান্ত, কখনো হাসে, কখনো চুপ করে থাকে। সে নিজের কথা খুব কম বলে, কিন্তু আর্যের কথা মন দিয়ে শোনে। ভোলু যদিও সব সময় মৌরির দিকে তাকিয়ে থাকে, গোঁ গোঁ করে, কিন্তু আর্য গুরুত্ব দেয় না। দিন গড়ায়, বন্ধুত্ব বদলে যায় অনুভবে। এক সন্ধ্যায় বটগাছের নিচে বসে মৌরি হঠাৎ বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। মৌরির চোখে অদ্ভুত এক ছায়া নামল। সে ধীরে বলল, যদি জানো আমি কি, তবুও? আর্য কিছু বোঝার আগেই মৌরি কথাটা ঘুরিয়ে দিল। সেদিনই ভালোবাসা জন্ম নিল, নিঃশব্দে। আর্য জানত না মৌরি আসলে মানুষ নয়, সে একটি ডাইনি। এই জঙ্গলেই তার জন্ম, এই বটগাছই তার আশ্রয়। দিনের আলো এসে দুর্বল, রাতে এসে শক্তিশালী। সে কাউকে ক্ষতি করে না, কারণ সে ভালোবাসতে শিখেছে। কিন্তু এই জঙ্গলে আরেক ডাইনি থাকে, তার নাম টিনা। টিনা ভয়ঙ্কর, তার চোখে আগুন, মনে জমে আছে তীব্র ঘৃণা। একসময় টিনাও ভালোবেসেছিল, একজন মানুষের প্রেমে পড়েছিল, কিন্তু সেই মানুষ তার শক্তি ব্যবহার করে অন্যকে বাঁচিয়েছিল আর টিনাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই দিন থেকে টিনা বিশ্বাস করে সব প্রেমিকই প্রতারক। একদিন সে দেখে ফেলে মৌরি আর আর্য বটগাছের নিচে হাত ধরে বসে আছে। সেদিন থেকেই টিনার ভেতরে হিংসা জ্বলে ওঠে। এক অমাবস্যার রাতে আর্য জঙ্গল দিয়ে ফিরছিল। হঠাৎ চারদিক অন্ধকার। ভোলু চিৎকার করে ওঠে। টিনা আবির্ভূত হয়। তার চুল বাতাসে উড়ছে, নখগুলো ছুরির মতো ধারালো। সে চিৎকার করে বলে, তুইও প্রতারণা করবি? সে আর্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই মৌরি এসে দাঁড়ায় মাঝখানে। টিনার আঘাত মৌরির শরীরে লাগে। মৌরি যন্ত্রণায় কেঁপে ওঠে, তবু আর্যকে আঁকড়ে ধরে। আর মৌরি বলে, ওকে ছেড়ে দাও, সে তোমার মতো নয়, সবাই এক নয়। ভালোবাসা মানেই প্রতারণা। আর্য সব দেখে হতবাক। সে বুঝে যায়
মৌরি মানুষ নয়। সে ভয়ে সরে যায় না, বরং মৌরির হাত ধরে। আর্য বলে, তুমি যাই হও, আমার কাছে তুমি আমার ভালোবাসা। এই কথায় মৌরির চোখে জল আসে। টিনা বুঝতে পারে এই প্রেম সত্যি। তার ভেতরের ঘৃণা ধীরে ধীরে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, হয়তো আমি ভুল ছিলাম। নিজের শক্তি দিয়ে সে জঙ্গল ছেড়ে চলে যায় চিরতরে। কিন্তু ডাইনি আর মানুষের প্রেম একসাথে টিকে থাকতে পারে না। মৌরি জানে একদিন তাকে এই জঙ্গলেই মিশে যেতে হবে। শেষ রাতে বটগাছের নিচে মৌরি আর আর্য বসে থাকে। মৌরি বলে, ভালোবাসা মানে সাথে থাকা নয়, মনে থাকা। ভোরের আলোয় মৌরি ধীরে ধীরে মিলিয়ে যায়। আজও আর্য বটগাছের নিচে যায়। ভোলু চুপচাপ বসে থাকে, আর বাতাসে মাঝে মাঝে একটা পরিচিত হাসি ভেসে আসে। সব প্রেম পূর্ণতা পায় না, কিন্তু সব সত্যিকারের প্রেম চিরকাল বেঁচে থাকে।